বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলাম আপনাদের সামনে টিম বিলায়ত সুন্দরবনের মধু নিয়ে। টিম বিলায়ত সুন্দরবনের মধু যেমন যেমন সুন্দরবনের মধু এটা হচ্ছে খলিশা ফুলের মধু। এই যে আমরা এইভাবে মার্কিং দেই, এটা হচ্ছে খলিশা ফুলের মধু। আর এটা হচ্ছে মিক্স ফুলের মধু। মিক্স ফুলের মধু মানে হচ্ছে আমাদের অঞ্চলে কোন কোন ফুলটা ফুটছে। আমাদের এইটা মিক্স ফুলের মধুতে আছে কেওড়া, গরান, অল্প খলিশা, কাঁকড়া, এই 3 রকমের ফুল এদিকে বেশি ফুটছে। সেই হিসাবে আমরা এটার নাম দিচ্ছি মিক্স ফুলের মধু। এই মিক্স ফুলের মধুটা খাইতে হালকা, মানে খাওয়ার পরে হালকা টক লাগে। যেহেতু কেওড়া আছে, কেওড়া টক, ওর ফুলের মধুটাও হালকা টক। আর এইটা হচ্ছে খলিশা। খলিশাটা হচ্ছে কড়া মিষ্টি। আমাদের কাছে প্রসেস এবং নন প্রসেস। এটা হচ্ছে নন প্রসেস, এটা প্রসেস ছাড়া। প্রসেস মানে হচ্ছে আমরা অটোমেটিক মেশিনে দিয়ে পানি, মধুর ভিতরে একটা পানি থাকে, এটাকে নিষ্কাশন করে আমরা প্রসেসে নিয়ে যাই। দেখেন এর ঘনত্ব কত, এর ঘনত্বটা কত। এটা হচ্ছে মিক্স ফুলের মধু, এটা সাদা, দেখেন কত ঘনত্ব, কত মোটা। এটা হচ্ছে খলিশা, সাদা, একদম সাদা। একটু খাই, খলিশাটা কড়া মিষ্টি। এটা কড়া মিষ্টি, এক ধরনের স্বাদ। আর এই মিক্স ফুলেরটা খাওয়ার শেষে হালকা টক লাগে, এটা আরেক ধরনের স্বাদ। এই বছর অনেক কম মধু সংগ্রহ হবে। তার কারণ হচ্ছে, 1, ডাকাতের আতঙ্ক, 2 হচ্ছে ডাকাতকে একটা বড় ধরনের চাঁদা দিয়ে তারপরে মওয়ালদের ঢুকতে হচ্ছে। এই মওয়ালরা যেই পরিমাণ রিস্ক, ডাকাত, সাপ, বাঘ, কুমির, প্রত্যেকটা জিনিসের হাতে, অন্তত সুন্দরবনের সবচেয়ে রিস্কের কাজ হচ্ছে মধু সংগ্রহ। এদের জন্য দোয়া করবেন, এই মানুষগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা যারা মধু নিতে চান টিম বিলায়তে অর্ডার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।